আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের 2 নম্বর পর্ব, অর্থাৎ পূর্ববর্তী পর্বে আমরা গতির বিভিন্ন ধরন বা বিভিন্ন ধরনের গতি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এর পরবর্তীতে যে জিনিসগুলো আছে সেইটা একটু দেখতে চাই। আমরা শুরু করব ভৌত রাশি দিয়ে। তো আমরা যখন ভৌত রাশি নিয়ে কথা বলবো, অর্থাৎ যেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব বা যেই রাশিগুলো নিয়ে আমরা কাজ করব, সেই রাশিগুলোর ধরন সম্পর্কে আমরা একটু জানতে চাই। কোন রাশিটা কোন ধরনের বা কোন রাশিটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি। তো দেখো, আমরা যখন ভৌত রাশি সম্পর্কে আলোচনা করব, অবশ্যই দুইটা রাশি বা দুই ধরনের ভৌত রাশি সম্পর্কে আমাদেরকে কর্ণপাত করতে হবে। প্রথম কথা, আমরা স্কেলার রাশি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ভৌত রাশিকে যদি আমি বিভক্ত করি, দুই ধরনের রাশি পাই। একটা হচ্ছে স্কেলার রাশি এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে সেই রাশিটা যে রাশি শুধুমাত্র মান আছে, যে রাশি শুধুমাত্র মান আছে, সেটা স্কেলার রাশি। আর অন্যদিকে ভেক্টর রাশি হচ্ছে সেই সকল রাশি, যে সকল রাশি মানের সাথে দিকও ইনভলভ, অর্থাৎ মান ও দিক দুইটাই আছে। মান ও দিক দুইটাই আছে, বা কোনো একটা রাশিকে যদি আমার পারফেক্টলি ডিফাইন করতে হয়, যদি মান ও দিক দুইটাই লাগে, তখন সেটা হচ্ছে ভেক্টর রাশি। সাপোজ আমি যদি আমাকে একটা উদাহরণ দিই, আমি বললাম আমার ঘড়িতে সময় এখন 8টা বাজে। দ্যাট মিনস আমাকে যদি শুধুমাত্র সময়ের ভ্যালুটা বললেই চলছে 8টা, আমাকে এটা বলতে হচ্ছে না যে সময়টা পূর্ব দিকে 8টা বাজে কিংবা সময়টা উত্তর দিকে 8টা বাজে। এটা কখনো মেক সেন্স করে না। দ্যাট মিনস সময়ের সাথে কোনো ডিরেকশন বা দিক ইনভলভ নেই, শুধুমাত্র মানই আছে। ওই কারণে সময় এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কোনগুলা, আমি যদি একটা গাড়ির বেগ সম্পর্কে কথা বলি, সাপোজ একটা গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড, বেগ সম্পর্কে আমরা এই চ্যাপ্টারেই জানবো 10 মিটার পার সেকেন্ড। তখন আমাকে বলে দিতে হবে গাড়িটার বেগ কোন দিকে 10 মিটার পার সেকেন্ড, উত্তর দিকে, পূর্ব দিকে, নাকি অন্য কোনো দিকে। দ্যাট মিনস মানের সাথে একটা দিকও ইনভলভ আছে। ওই কারণে সেই রাশিটাকে বলা হবে ভেক্টর রাশি, যেমন বেগ। আচ্ছা, ভেক্টর রাশির উদাহরণ শুধুমাত্র বেগ হতে পারে এমন না। আমরা দেখব কোন রাশিগুলা ভেক্টর রাশি এবং কোন রাশিগুলা স্কেলার রাশি। তো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি বুঝতে হলে আমাদেরকে একটা সুন্দর ছন্দ মনে রাখতে হবে। ওই ছন্দের সাহায্যে আমরা ইজিলি মাথায় রাখতে পারবো কোন রাশিগুলো ভেক্টর এবং কোন রাশিগুলো স্কেলার। ছন্দটা যদি আমি বলি, সেই ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই ছন্দটা যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে এই ছন্দের মধ্যে লুকায়িত আছে কোন রাশিগুলা ভেক্টর রাশি, এবং এর বাইরে আমরা যে রাশিগুলা দেখব সেগুলো স্কেলার রাশি। নট নেসেসারি যে সব রাশি এর বাইরে স্কেলার রাশি হবে, কিন্তু আমাদের যে কয়েকটা রাশি জানা প্রয়োজন স্কেলার রাশি এবং ভেক্টর রাশি হিসেবে, সেটা আমরা এটা মনে রাখলেই বুঝতে পারবো। তো আমি যদি বলি এখানে কোন টার্মটা কি প্রকাশ করে, প্রথমেই আসো ভবে জায়গাটায় ভ দিয়ে আমরা বুঝবো ভরবেগ একটা ভেক্টর রাশি। দ্যাট মিনস এই ছন্দের মধ্যে যা আমরা পাবো সবগুলো একটা ভেক্টর রাশি। দ্যাট মিনস মান এবং দিক দুইটাই থাকবে। এবং ব বা বে দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বেগ, তার মানে ভরবেগ এবং বেগ দুইটাই আমার অবশ্যই ভেক্টর রাশি। তারপর সতে হবে স্মরণ নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, এটা একটা ভেক্টর রাশি। এইটা হবে বল অবশ্যই একটা ভেক্টর রাশি। দেন হচ্ছে প্রতে হচ্ছে আমরা মনে রাখতে পারি প্রাবল্য, এটা একটা ভেক্টর রাশি। প্রাবল্য নিয়ে আমরা পরবর্তী কোন একটা চ্যাপ্টারে আলোচনা করব। ও মানে হচ্ছে ওজন, এটা একটা ভেক্টর রাশি। ততে আমরা মনে রাখবো ত্বরণ, এটা একটা ভেক্টর রাশি। ম দিয়ে আমরা মনে রাখবো মন্দন, এটা একটা ভেক্টর রাশি। ত্বরণ, মন্দন, বেগ, এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। এই ভ দিয়ে আমরা মনে রাখছিলাম ভরবেগ, এবং এই ভয় আকার, এটা দিয়ে আমরা মনে রাখবো ভ্রামক, এটা একটা ভেক্টর রাশি। এই স দিয়ে আমরা মনে রাখবো সান্দ্রতা মানে এক প্রকার ঘর্ষণ, তরলের ক্ষেত্রে যে ঘর্ষণটা আমরা ফেস করি, এটা একটা ভেক্টর রাশি। দেন এই প্র দিয়ে আমরা মনে রাখবো পৃষ্ঠটান, এইটা একটা আমাদের ভেক্টর রাশি। তো আপাতত এই জায়গাগুলোতে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। দ্যাট মিনস এদের মানের সাথে দিকটা ইনভলভ আছে। এর বাইরে আমরা যেই রাশিগুলা দেখবো সচরাচর, তার ম্যাক্সিমামই হবে স্কেলার রাশি। যেমন এইখানে আমি কোথাও দূরত্বের কথা বলি নাই, দূরত্ব একটা স্কেলার রাশি। বেগ বলছি কিন্তু দ্রুতি বলি নাই, দুটি একটা স্কেলার রাশি। এভাবে এর বাইরে যে রাশিগুলো আছে আমরা সেগুলোকে স্কেলার রাশি হিসেবে কাউন্ট করব। ওকে, এবার আসো আমরা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে যদি বুঝতে পারি,
এইবার আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ যদি বুঝতে হয় তার আগে আমাদেরকে সরণ এবং দূরত্ব এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। তো আমি যদি দূরত্ব এবং সরণ নিয়ে একটু কথা বলি, দূরত্ব এবং সরণ নিয়ে একটু কথা বলি, তুমি ইতিমধ্যেই বুঝে গেছো যে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে সরণের মান ও দিক দুইটাই আছে আর দূরত্বের শুধুমাত্র মান আছে। সাপোজ এইখানে একটা পয়েন্ট এ পয়েন্ট এবং এইখানে একটা পয়েন্ট বি পয়েন্ট। তোমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে হবে। তো তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা ফলো করতে পারো বা বিভিন্ন রাস্তা চুজ করতে পারো। কারো ইচ্ছা হইলো কেউ এ থেকে এই পথে ঘুরে বিতে আসবে, কারো ইচ্ছে হলো কেউ এ থেকে এই পথে এসে বিতে আসবে, আবার কারো ইচ্ছে হইলো এদিক দিয়ে ঘুরে সে বিতে আসবে। এবং আরেকজন চিন্তা করলো সে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে চলে যাবে, সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে চলে যাবে, সে এ থেকে ডিরেক্টলি বিতে চলে আসলো। দেখো এখানে পসিবল অনেকগুলা পথ হতে পারে। তো এই পসিবল পথগুলোর মধ্যে আমরা ডিফাইন করতে পারবো কোনটা দূরত্ব কোনটা বেগ। দেখো এইখানে যেই দূরত্বগুলো আমরা বিভিন্ন পথে দেখতে পাচ্ছি বা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, কেউ যদি এইভাবে এসে এই পথে এসে আসে এটা একটা দূরত্ব, আবার কেউ এইখানে আসলো এটাও একটা দূরত্ব, কেউ এই জায়গায় আসলো এটাও একটা দূরত্ব, কেউ এ থেকে বিতে আসলো এইটাকে আমরা সরণ বলতে পারলেও এই 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 দূরত্বগুলোকে আমরা সরণ বলতে পারবো না। তাহলে এই যে এ থেকে বি ডিরেক্ট যে পথটা এটাকে আমরা সরণ বলার কারণটা কি বা এর মধ্যে স্পেশাল এমন কি আছে যে এইটাকে আমরা সরণ বলছি। তুমি ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এইখানে এ থেকে বি বিন্দুতে আসার একদম সর্বনিম্ন বা সবচেয়ে ইজিলি বা সবচেয়ে কম দূরত্বে এ থেকে বি বিন্দুতে আসার পথ শুধুমাত্র এটাই, এবং এই পথটা সরল রৈখিক পথ। দ্যাট মিনস সবচেয়ে কম দূরত্বের সরল রৈখিক পথটা হচ্ছে সরণ। এর বাইরে অন্যান্য যেই রাস্তাগুলো আমরা ফলো করলাম তার সবকটি হচ্ছে দূরত্ব। দ্যাট মিনস সরল হচ্ছে আদি অবস্থান মানে এ অবস্থান এবং বি হচ্ছে শেষ অবস্থান। আদি এবং শেষ অবস্থানের ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, সবচেয়ে কম সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে আমরা সরণকে কি বলতে পারি? আদি ও শেষ অবস্থানের, আদি ও শেষ অবস্থানের ন্যূনতম সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে আমাদের সরণ। আমরা যখন ম্যাথে যখন ইউজ করব সরণ এবং দূরত্ব এগুলাকে বিভিন্ন রাশি দিয়ে আমাদেরকে এক্সপ্রেস করতে হবে। আমরা নর্মালি সরণকে এস দিয়ে এক্সপ্রেস করি, এস দিয়ে সরণকে এক্সপ্রেস করি। আর দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা হচ্ছে সরণের একটা ডিরেকশন থাকবে। দেখো এইখানে এ থেকে বি বিন্দুর ডিরেকশনটা হচ্ছে এই দিকে, যদি সরণ হতে হয় এই দিকে ডিরেকশন, দ্যাট মিন্স এটা একটা ভেক্টর রাশি। কিন্তু দূরত্ব তুমি যে কোনো ভাবে এসে এখানে পৌঁছাইলে সেটা একটা দূরত্ব হিসেবে কাউন্ট হবে। আশা করি সবাই সরণ এবং দূরত্বের বিষয়টা বুঝতে পারছি। এইবার দেখো সরণ এবং দূরত্বের সাথে রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ দুইটা টার্ম হচ্ছে দ্রুতি ও বেগ। এই দ্রুতি ও বেগ বোঝানোর জন্য আমি একটা সিনারিও কল্পনা করি। দেখো খুবই সহজ দুইটা টার্ম, ইজিলি আমরা বুঝতে পারবো যদি আমি দুইটা সিনারিও কল্পনা করি। সাপোজ এইটা আমার একটা পয়েন্ট এ পয়েন্ট এবং এইটা আমার একটা পয়েন্ট বি পয়েন্ট। আমি একটু আগেই বললাম এ থেকে বি এর ন্যূনতম সরল রৈখিক দূরত্ব সেটা হচ্ছে সরণ। এইবার আমার এ যে পয়েন্টটা এবং বি যে পয়েন্টটা, এই পয়েন্টের দূরত্বের যেই পার্থক্যটা আমি বললাম দূরত্বের পার্থক্য, দূরত্ব একটা স্কেলার রাশি, তার মানে দূরত্বের পার্থক্য একটা স্কেলার রাশি, এবং সময়ের যেই পার্থক্য, দ্যাট মিন্স এইখান থেকে যে আমি এইখানে আসবো ডেফিনেটলি আমার একটা সময় লাগবে। সেই সময়টাকে যদি আমি ডেল টি কিংবা টি মনে করি এবং দূরত্বটাকে যদি আমি ডেল এস কিংবা ডেল ডি মনে করি, দূরত্ব এবং সময় যদি আমরা হিসাব করতে পারি দেন সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার যখন বলবে আমরা অলওয়েজ কোন একটা রাশিকে হার নির্ণয় করতে হলে টাইম বা সময় দিয়ে ভাগ করতে হয় বা সময়ের সাপেক্ষে বের করতে হয়। তার মানে আমি বলতেছি সময়ের সাপেক্ষে হার মানে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার এটাই হচ্ছে আমার দ্রুতি। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের যে হার এটাকে আমরা বলবো দ্রুতি। তার মানে দ্রুতি মানে কি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্যাট মিন্স দূরত্বের পরিবর্তন
ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। হার বললে আমরা অবশ্যই সময় দিয়ে ভাগ করবো। দ্যাট মিনস দ্রুতি ইকুয়ালস টু দূরত্বের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। আশা করি বুঝতে পারছি। তো দেখো স্পষ্টতই এখানে দূরত্ব একটা স্কেলার রাশি এবং সময় সেটা একটা স্কেলার রাশি। দ্যাট মিনস দ্রুতি এটাও অবশ্যই একটা স্কেলার রাশি। অপরদিকে যখন আমরা বেগ নিয়ে আলোচনা করব, দ্রুতির সাথে রিলেটেড বেগ, দেখো আমরা যদি দ্রুতি বুঝতে পারি, বেগটাও আমরা ইজিলি বুঝতে পারবো। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্যটা কোথায়? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার হলো দ্রুতি। যদি আমরা সময়ের সাথে সরণের পরিবর্তন নিই, দ্যাট মিনস এই সেম জিনিসটা যখন আমরা সময়ের সাথে সরণ চিন্তা করব, সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, তখনই সেটাকে বলবো বেগ। দ্যাট মিনস দূরত্বের পরিবর্তন হলে দ্রুতি এবং সরণের পরিবর্তন হলে বেগ। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, অবশ্যই বেগ হবে একটা ভেক্টর রাশি। ঠিক যেইভাবে দূরত্ব ভেক্টর রাশি হওয়ার কারণে দূরত্ব স্কেলার রাশি হওয়ার কারণে দ্রুতিটা ছিল একটা স্কেলার রাশি। আশা করি সবাই দূরত্ব, সরণ, দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য বুঝতে পারছি। তো বেগকে আমরা যেই রাশিটা দিয়ে এক্সপ্রেস করি সেটা হচ্ছে ভি, ভেলোসিটি। এখান থেকে বেগকে আমরা ভি দিয়ে এক্সপ্রেস করি নরমালি। এখন দেখো বিভিন্ন ধরনের বেগ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যখনই আমরা একটা রাশি নিয়ে কথা বলি বা একটা রাশিকে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে এক্সপ্রেস করি বা বিভিন্ন রাশির মান যখন আমরা এক্সপ্রেস করি, তখন আমাদেরকে একটা সুনির্দিষ্ট একক এবং মাত্রা ইউজ করতে হয়। আমরা আশা করব চ্যাপ্টার 1 এর ক্লাসগুলোতে আমরা মাত্রা এবং এককের বিষয়টা ভালো করে বুঝতে পারছি। আমরা যদি বেগের এককটা বের করতে চাই, দেখো বেগের একক যদি আমরা বের করতে চাই, দেখো বেগ আসছে কোত্থেকে? সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে আমি সরণের পরিবর্তন সেটাকে বলতে পারি ডেল এস, যেহেতু সরণ এস, এবং সময়ের পরিবর্তন সেটাকে যদি বলতে চাই ডেল টি, এটাই তো আমার বেগ। দ্যাট মিনস বি ইকুয়ালস টু ছিল ডেল এস সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। এখান থেকে আমরা এককও বের করতে পারি। এককটা যদি আমরা চিন্তা করি, দেখো ডেল এস বা সরণ যেহেতু আমরা মিটার এককে মাপি, এসআই একক যখন ইউজ করি শুধুমাত্র মিটার এককে মাপতে হবে, নট নেসেসারি। আমরা সেন্টিমিটার, মাইল, আরো কিলোমিটার, বিভিন্ন ধরনের এককে মাপতে পারি। কিন্তু এসআই একক আমরা দেখে আসছি, এসআই একক ছিল মিটার সরণের, এবং সময়ের এসআই একক ছিল সেকেন্ড। তাহলে এখান থেকে সেকেন্ডটা যদি উপরে উঠে যায়, যেটা আসবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার বেগের একক। একইভাবে আমি যদি বেগের মাত্রাটা বের করতে চাই, এটা হচ্ছে বেগের একক। বেগের মাত্রা যদি বের করতে চাই, আমরা অবশ্যই মাত্রা বের করার নিয়ম জানি। যখন আমরা একক বের করব তখন আমরা একক নিয়ে কাজ করলাম, যখন মাত্রা বের করব অবশ্যই আমাদেরকে মাত্রা নিয়ে কাজ করতে হবে। দেখো সরণের মাত্রা আমরা সকলেই জানি, সরণের মাত্রা হচ্ছে এল, এবং সময়ের মাত্রা হচ্ছে টি, ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে এল টি যদি উপরে উঠে টি ইনভার্স 1, যখন মাত্রা ইউজ করব অবশ্যই আমাদেরকে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, কিংবা ইটালিক অক্ষর কিংবা বোল্ড অক্ষরে লিখতে হবে। তো আমরা যখন খাতায় লিখবো, যেহেতু আমাদের বোল্ড কিংবা ইটালিক অক্ষরে লেখার মতো ওই অবস্থা নেই, অবশ্যই আমরা দুই পাশে থার্ড ব্র্যাকেট দিব যাতে আমরা মাত্রাটা প্রকাশ করতে পারি। তো এইভাবে আমরা বেগ, দ্রুতি, সরণ এবং দূরত্বের রাশিগুলো ক্যালকুলেট করার সময় আমরা এককের বিষয়গুলো এবং মাত্রার বিষয়গুলো খেয়াল রাখবো। আশা করি সবাই বুঝতে পারছি। এইবার আসো আমরা যদি দ্রুতি এবং বেগ বুঝতে পারি, এটার সাথে খুবই রিলেটেড একটা টার্ম, যেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। যেরকম ভাবে আমরা সময় এবং দূরত্ব ইউজ করে দ্রুতি পেয়েছি, ঠিক একইভাবে সময় এবং সরণ ইউজ করে যেরকম বেগ পেয়েছি, একইভাবে সময় এবং বেগ ইউজ করে আমরা ত্বরণ পেতে পারি। দেখো এই জায়গাটায় আমি যদি বলি, এইখানে একটা বিন্দু, সাপোজ এটা এ বিন্দু, এবং এইখানে একটা বিন্দু, সাপোজ এটা বি বিন্দু। কেউ এ থেকে বি বিন্দুতে ট্রাভেল করবে, সে ট্রাভেল করবে। যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যেতে চায়, অবশ্যই তার একটা গতি থাকতে হবে, তার একটা বেগ থাকতে হবে ওই ডিরেকশনে। এখন দেখো যেইখান থেকে সে ইনিশিয়ালি যাত্রা শুরু করে, একদম শুরুতে যে জায়গাতে যাত্রা শুরু করে সেই জায়গার বেগকে আমি বলতে পারি আদি বেগ, শুরুর বেগ। আমরা যেহেতু বেগকে ভি দিয়ে প্রকাশ করি, চাইলে এটাকে v1 দিয়ে এক্সপ্রেস করতে পারি, কিন্তু আমরা আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ দিয়েও চাইলে প্রকাশ করতে পারি, কোনো প্রবলেম নেই। তুমি চাইলে এটাকে ভি দিয়েও প্রকাশ করতে পারবা, v1 দিয়েও প্রকাশ করতে পারবা, বাট আদি বেগকে স্পেশালি আমরা ইউ দিয়ে প্রকাশ করলাম। এবার দেখো সে এখান থেকে শুরু করে এই জায়গায় আসলো, এই জায়গাতে তার একটা বেগ থাকবে। যদি দুইটা বেগ সেম হয়, দ্যাট মিনস আগের বেগ এবং শেষের বেগ
এবং এই পূর্ণ পথের বেগ যদি একই হয় তখন সেটাকে আমরা বলবো সমবেগ। দ্যাট মিনস কোনো একটা বস্তু তার চলার পথে সম্পূর্ণ সময় জুড়ে একই বেগে চললে 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড কিংবা অন্য কোনো কিছু, বাট যদি একই থাকে তখন সেটাকে বলি সমবেগ। আর যদি ভিন্ন হয় তখন সেটা সমবেগ হয় না, অসমবেগ হয়। বেসিক্যালি ত্বরণ এবং মন্দন এই দুইটা রাশি তখনই আসে যখন একটা বস্তু অসমবেগে চলাচল করে, অর্থাৎ তার বেগ বাড়তেও পারে কিংবা কমতেও পারে, তখনই ত্বরণ এবং মন্দনের জিনিসগুলো আসবে। এখন দেখো আমি ধরে নিচ্ছি এই জায়গায় আদিবেগ ইউ, এবং এই জায়গায় যখন এসে সে শেষ করলো সেই জায়গায় তার শেষ বেগ দেখো সে যদি থেমে যায় 0 হবে, কিন্তু আমি এতটুকু পর্যন্ত কাউন্ট করবো। তাহলে এই জায়গায় ধরে নিচ্ছি একটা বেগ আছে, পরেরটা আমি আপাতত কাউন্ট করবো না। এই জায়গার যে বেগটা সেই বেগটা যদি শেষ বেগ ভি হয়, অবশ্যই তার এখান থেকে এখানে আসতে একটা টাইম লাগছে, সেই টাইমটাকে আমি বললাম ডেল টি কিংবা শুধু টি, সময়ের পার্থক্য। তবে সময়ের সাথে এই যে সময়ের সাথে বেগের পরিবর্তন, দেখো শেষ বেগ যদি ভি হয়, আদিবেগ যদি ইউ হয়, তাহলে বেগের পরিবর্তন আমরা লিখতে পারি। পরিবর্তন মানে আমরা জানি শেষ বিয়োগ আদি, দ্যাট মিনস ভি মাইনাস ইউ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। তাহলে আমি লিখতে পারি সময়ের সাথে, যে সময়টা গেছে এই সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, এটাকেই বলা হয় ত্বরণ কিংবা মন্দন। ওকে, তাহলে ত্বরণ বলবো নাকি মন্দন বলবো? দেখো আমার এইখান থেকে এখানে আসছে, যদি ইউ এর তুলনায় ভিটা বড় হয়, দ্যাট মিনস বেগ যদি বাড়ে তখন সেটাকে বলা হবে ত্বরণ। দ্যাট মিনস সময়ের সাথে বেগের বৃদ্ধির হার, পরিবর্তন বড় হইতে পারে কমও হইতে পারে, যদি বেগটা যদি বৃদ্ধি পায় সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বলা হবে ত্বরণ। আর যদি এমন হয় আদি বেগের তুলনায় শেষ বেগটা কম, অর্থাৎ বেগ হ্রাস পেয়েছে, তখন আমরা বলবো সময়ের সাথে বেগ হ্রাসের হার, সেটাকে বলা হবে মন্দন। তার মানে বেগ যদি বৃদ্ধি পায় ত্বরণ এবং বেগ যদি হ্রাস পায় মন্দন। কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দুইটা ক্ষেত্রে আমরা সেম ইউজ করব। তাহলে আমরা বুঝবো কেমনে কোনটা ত্বরণ কিংবা কোনটা মন্দন? আমরা যদি ত্বরণ বের করার পর যদি দেখি পজিটিভ, দ্যাট মিনস সেটা ত্বরণ, আর যদি নেগেটিভ দেখি সেটা ঋণাত্মক ত্বরণ, দ্যাট মিনস মন্দন। বুঝতে পারছি? এখন দেখো আমি ত্বরণ আমরা সকলেই জানি ত্বরণের ইংলিশ টার্ম হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংলিশ টার্ম আমি যদি পুরোটা লিখি অ্যাক্সিলারেশন। এখন দেখো ত্বরণের ইংলিশ টার্ম যদি অ্যাক্সিলারেশন হয়, আমরা এখান থেকে ত্বরণকে প্রকাশ করব এ দিয়ে, দ্যাট মিনস এ ইকুয়ালস টু ত্বরণ ইকুয়ালস টু এ মানে ত্বরণ কিংবা মন্দন, দুটোই হতে পারে। যদি বেগ বৃদ্ধি পায় ত্বরণ, বেগ যদি হ্রাস পায় মন্দন, ইকুয়ালস টু সময়ের সাথে বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন আমরা অলরেডি লিখতে পেলাম ভি মাইনাস ইউ, আর সময়ের পরিবর্তন এটাকে তুমি ডেল টি চিন্তা করতে পারো অথবা শুধু টি চিন্তা করতে পারো, একই কথা, সময় ডিভাইডেড বাই টি কিংবা ডেল টি। এটাই হচ্ছে আমার ত্বরণ কিংবা মন্দন। যদি বেগ বাড়ে ত্বরণ এবং যদি বেগ হ্রাস পায় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো মন্দন। এবার এখান থেকে আমরা যেটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে, দেখো এ কে যদি টি দিয়ে গুণ করি, এ টি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, ইউটাকে যদি এই পাশে ট্রান্সফার করি ভি ইকুয়ালস টু লিখতে পারি ইউ প্লাস এটি। এইটা আমাদের কাজে লাগবে যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করব বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করব। দেখো এখানে ভিটা হচ্ছে বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, ভিটা শেষ বেগ, এটা হচ্ছে ত্বরণ এবং টিটা হচ্ছে এই ত্বরণটা অর্জিত হতে যে সময়টা লাগে। বুঝতে পারছি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে প্রথম সূত্র যেটা আমরা ইউজ করব গতির ক্ষেত্রে। এইবার এই সূত্রগুলো থেকে আমরা আরো বিভিন্ন সূত্র ডিরাইভ করতে পারবো, ত্বরণ এবং মন্দন, আরো আদার্স ফর্মুলাগুলা আমরা পরবর্তী পর্বে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।